কাঁদতে যাচ্ছিল, কুকুরটা সবার আগে ওই জগন্নাথ ক্ষেত্রে গিয়ে পৌঁছে গেল। কোথায় জানেন? যেখানে স্বয়ং গৌর হরি গরুনাথ স্তম্ভে হাতখানা রেখে জগন্নাথের মূর্তি দর্শন করছে আর অঝর ঝড় কাঁদছে। কেননা গৌরী তো জগন্নাথ, গৌর হলেন সচল আর মূর্তি হলেন অচল। গৌরী তো জগন্নাথ, তাই জগন্নাথ দর্শন করছে আর মহাপ্রভু কাঁদছে। আর কুকুরটা গিয়ে মহাপ্রভুর চরণের পাশে গিয়ে বসে পড়েছে। মহাপ্রভু যখন কাঁদছে বাবা, তার নয়নের জল কুকুরটার মাথায় পড়ছে। আর কুকুরটা যখন কাঁদছে, তার নয়নের জল আবার গৌর হরির চরণে গিয়ে পড়ছে। চমকেটেছে আমার গৌর হরি, কে কাঁদছে অমন করে? চরণের দিকে তাকিয়ে দেখে কুকুরটা বসে বসে কাঁদছে। কুকুরটাকে দেখে বলে, ওরে তুইও এসেছিস, তুইও এসেছিস জগন্নাথ দর্শন করতে। এসেছিস যখন কাঁদছিস কেন? একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। সঙ্গে সঙ্গে কুকুরটা শিবার আমার মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। দয়াময়, মন যে চায় আমি একটু কৃষ্ণ বলি, কিন্তু আমার যে বলার মতো শক্তি তুমি দাও। প্রভু গো, এ জন্মে তো হলো না কৃষ্ণ বলা, কৃষ্ণ বলা। তাই আবার যদি কোনোদিন জন্ম দাও দয়া, একজন কৃষ্ণ ভক্ত করে জন্ম দিও। সেদিন আমি সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে, আমি কাঁদিতে
কুকুরটাকে ডেকে বলে, ওরে পরবর্তী জন্মে কৃষ্ণ বলবি কেন? তুই এ জন্মে কৃষ্ণ বলবি কি করে প্রভু? আমার যে বলার মতো শক্তি তুমি দাওনি। মহাপ্রভু কুকুরটার মাথায় হাত দিয়েছে, দিয়ে বলে, ওরে এবার তো কৃষ্ণ বল, এবার তো কৃষ্ণ বল। ভগবানের হাত যার মাথা, তার কি অসাধ্য বলে কিছু থাকে বাবা? মহাপ্রভুর কৃপায় কুকুরটা নিজের ডাক ভুলে গিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে চিৎকার করে, শিবানন্দ পণ্ডিত দূর থেকে দেখতে পেল মা যে আমার বাড়ির সে কুকুর, সে কিনা বলছে কৃষ্ণ। গৌর হরি, এ আমি কি দেখছি? একটা পশু, সে কিনা বলে কৃষ্ণ। মহাপ্রভু বললেন, শিবানন্দ তুমিও কি পশু বলছো? পশু বলো না, ও পশুকুলে জন্ম নিয়ে ভগবানকে চিনতে পেরেছে। যে তোমার বাড়িতে থেকে একাদশী করলো, একটা পশু হয়ে একাদশী করলো, অনেক মানুষ যেটা করতে পারে না। তোমার বাড়িতে থেকে প্রসাদ সেবা করলো, তাকে তুমি পশু বলছো। ও পশু নয়, ও যে পরম ভক্ত। শিবানন্দ, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে করে, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হবে? ওকে পশু বলো না, পরম ভক্ত। শিবানন্দ নিজের ভুল বুঝতে পেরে ছুটে গিয়ে কুকুরটাকে ডেকে বলে, ভক্ত তুই এতদিন আমার বাড়িতেই ছিলি, কিন্তু আমি তোকে চিনতে পারি। তোর হৃদয়ে যে ভক্তি, সেই ভক্তি যে আমার হলো না। করে শুনেছি ভক্ত সঙ্গ করলে নাকি মানব জন্ম ধন্য। আমার তো হলো না ভক্ত সঙ্গ। তুই কেন আর দূরে দাঁড়ায় আছিস? একবারে আয় আয় ভক্ত, ভক্ত তোর সঙ্গ সঙ্গ করি।
মহাপ্রভুর আশীর্বাদে পুকুরটা স্বর্গে চলে গিয়েছিল। পশুকুলে জন্ম নিয়ে কৃষ্ণ বলল, আর আমরা মানবকুলে জন্ম নিয়ে একবার কৃষ্ণ বললাম। এইভাবে কেবল আসা আর যাওয়াই আমাদের সার হয়ে গেল। আজকে ভক্তের ভগবান দেখলে এই কলিহত জীব বড় জ্ঞানন্দ মূর্খ। এই কলির জ্ঞানন্দ জীবকে উদ্ধার করতে হলে আমাকে নিজে আগে কলিযুগে কাঙাল হয়ে যেতে হবে। আমি যদি কাঙাল না হই, কলির জীবকে তো কখনো হরিভাবে কাঙাল বানাতে পারবো। আমি যদি নিজে হরি বলে না কাঁদি, কলি জীব তো কখনো হরি বলে কাঁদবে। তাই আমাকে আগে হরি বলতে হবে, তবে যদি কলির জীব হরি বলে। জি, তোদের হাত পা খোলা থাকতে থাকতে ভগবানকে চিনি জেনে নে, সময় চলে গেলে আর কখনো না ফিরে আসবে। বাবা, জাগতিক জগতের বেলা যদি ডুবে যায় মা, পরদিন কি আবার উদয় হয়, কিন্তু আয়ুষ্যর্য বেলা যদি একবার ডুবে যায়, শত চেষ্টা করলেও আর কখনো কোনোদিন উদয় হবে। জি, তাই তোদের আয়ুষ্যর্য আছে যে কখনো ডুবে যাবে কেউ বলতে পারে না। তাই হাত পা খোলা আছে, খোলা থাকতে থাকতে তাকে চিনে নে, জেনে নে। হাত পা যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন তার কৃপা আর কখনোই পাবে। এটা আমার কথা নয় বাবু, তাকে দেখুন মহাভারতের দিকে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মদেব সরসজ্জায় পড়েছিলেন,